বিসমিল্লাহির রহমানির রহিম। ঘাট আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো কিভাবে একটি ফিজিক্যাল লোগো তৈরি করা যায়। তো আমরা জানি যে আউটসোর্সিং প্রোগ্রাম করতে বা বিভিন্ন বিজনেস করতে বা বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠানের জন্য আমরা লোগো তৈরি করি প্রফেশনালভাবে। তো এই লোগো তৈরি করতে আজকে দেখাবো কীভাবে একটি ফিজিক্যাল লোগো তৈরি করা যায়। তো চলুন লোগো তৈরি করি। ওপরে আমি একটা লোগো তৈরি করে অবশ্য রেখেছি, সেই রকম করে একটি লোগো তৈরি করব। তা প্রথমে আমাদেরকে একটা রেক্টেঙ্গেল টুলস ব্যবহার করতে হবে। যেমন একটা বক্স, স্কোয়ার বক্স নিতে হবে। স্কোয়ার বক্সটি আবার নিতে গেলে রেক্টেঙ্গেল টুল ব্যবহার করে কিবোর্ড থেকে শিফট অল চেপে আমরা স্কোয়ার বক্স নেব। বক্সটা নেওয়ার পর আমাদেরকে এটা 9টি ভাগে বিভক্ত করতে হবে। এর জন্য আমাদেরকে যাইতে হবে অবজেক্ট থেকে আমাদের পার্ট থেকে আমাদেরকে যেতে হবে স্প্লিট ইন্টু জয়েন্ট। এখান থেকে নাম্বার অফ রো 3 দিলাম, কলাম দিলাম 3, দরবার ওকে কলাম দিলাম। তাহলে আমাদের বক্সটি খণ্ড খণ্ড হলো। এখন আমাদেরকে ইলিপস টুল দিয়ে আমরা মাঝে যদি এখানে ধরি তাহলে একটি বিন্দু দেখা যাচ্ছে। এখানে এই ইলিপস টুল দিয়ে আমাদের একটা সার্কেল তৈরি করতে হবে। এর জন্য শিফট অল চেপে অথবা শুধু অল চেপে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে আনবো, তাহলে সমানভাবে হবে। এরপর আবার আরেকটি এখানে ইলিপস টুল থেকে উপরের দিকে আমি আবার নিয়ে যাব আরেকটি। হয়ে গেছে। এখন এই বক্সটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে উইন্ডো মেনু থেকে ফাউন্ডার সিলেক্ট করতে হবে অথবা শিফট কন্ট্রোল F9 চাপ দিলে চলে যাবে। আমার এখানে আনাই আছে, এই যে ফাউন্ডার। এখান থেকে ডিভাইডার ক্লিক করতে হবে। করার পর দেখেন প্রত্যেকটি অংশ ডিভাইড হয়ে গেছে। এখন এটিকে সিলেক্ট করে রাইট বাটন চাপ দিয়ে আনগ্রুপ করতে হবে। দেখেন হয়ে গেছে। এখন এটি সিলেক্ট করে আমাদেরকে গ্রেডিয়েন্ট একটা কালার সিলেক্ট করতে হবে। গ্রেডিয়েন্ট কালারটি আমরা কোথায় পাবো তার আগে আমাদেরকে এটাকে 90 ডিগ্রি 45 ডিগ্রিতে রূপান্তর করতে হবে। এখানে শিফট চাপ দিয়ে রোটেট করতে হবে 45 ডিগ্রি। রোটেট করলেই হয়ে যাবে। এরপর এটি বক্স সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতে হবে। কালারটার টাইপ এখানে আছে, টাইপটা আমরা এখানে লিসার সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এখন কালার সিলেকশন করতে হবে। তো কালার সিলেকশন করার জন্য আমাদেরকে এরকম যদি করতে যাই তো প্রথমে আমরা এটা করে দিই। এটাকে ডিলিট করতে হবে। ডিলিট করার আগে আমাদের এটাকে শিফট চাপ দিয়ে রোটেট করে এখানে রোটেট করে আনতে হবে -135 ডিগ্রি। রোটেট হয়ে গেল। এটিও রোটেট করতে হবে শিফট চাপ দিয়ে -135 ডিগ্রিতে আনতে হবে। এখন এটিকে রোটেট করে নিচের দিকে আনতে হবে। আমরা এখন এটাকে রোটেট করব। রোটেট করার আগে এটিকে সিলেক্ট করতে হবে, করার পরে একসাথে শিফট দেবে রোটেট করে আনবো। এরপর এটি সিলেক্ট করে কপি করব।
ডিলিট করে দেবো, ডিলিট করে কপি করবো, তার জন্য ডিলিট করতে হবে, শিট ধরে ডিলিট করে দিবি, কপি করতে হবে। প্রায় হয়ে গেছে আমাদের। এখন আমাদের কালার সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা এই কালারটিকে সিলেক্ট করব, এই জন্য সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আই প্রেস করে আমাদের এই কালারটি সিলেক্ট করব। এরপর যেখানে যেখানে এই কালার আছে সেখানে আমরা সিলেক্ট করব, ভি চাপ দিয়ে আমরা নিচের থেকে সিলেক্ট করে আই প্রেস করব, আবার ভি প্রেস করব, আবার 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 আই, আবার ভি, আবার আই, আবার ভি। আমাদের কালার হয়ে গেল। এবারে এই কালারটিও ব্যবহার করতে পারি অথবা এই ইয়েলো কালারটিও ব্যবহার করতে পারি। তো আমরা কালারটিকে দেব, আমাদের কালার শেষ। এখন এলিপস টুল থেকে আমরা মাছের চোখ দেবো, এভাবে একটা বৃত্ত নেব, মাছবার সিলেক্ট করে আমরা আই সিলেক্ট করে আই কিবোর্ড থেকে আই সিলেক্ট আই নাম চাপ দিলেই আমাদের এই টুলটি চলে আসবে। এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে এখন আমাদের মাছের চোখ হয়ে গেছে। এরপর আমরা এইটিকে সিলেক্ট করে কালার ব্ল্যাক দিই, স্টক লাইনটি ব্ল্যাক দিই, তারপর এখানে 0.5 সিলেক্ট করি। চমৎকার একটি লোগো তৈরি হয়েছে আমাদের। এটা আমরা ইচ্ছে মতো ড্র্যাগ করে বড় করতে পারি। এখন লোগোটির নাম দেব, ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত।